আমরা এখন যাচ্ছি সিটং, আর সিটং যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা একবার কন্ডিশনটা দেখুন কত খারাপ অবস্থা। মানে আমাদের রীতিমতন ভয় করছে। ড্রাইভার তো প্রতিদিনই আসছে যাচ্ছে, ড্রাইভারের কোনো ব্যাপার নাই, কিন্তু আমার গোপাল দাদার রাখিদি তো প্রচণ্ড ভয় লাগছে। রাস্তাটা দেখো, মানে কি অবস্থা এখানে, মানে রীতিমতন না তোমাদের একবারে ভয় করবে এই রাস্তা দিয়ে যদি তুমি আসো। আর তার আগে পাইন ফরেস্ট ছিল, আমার শর্ট ভিডিওটা একবার ঢুকে দেখো তুমি, কত ঘন পাইনের বন, আর তার সঙ্গে যে রাস্তাগুলো সেগুলো কতটাই খারাপ। মানে এই জায়গাটা যেহেতু অফবিট লোকেশান, তো অফবিট লোকেশানে, যে কোনো অফবিট লোকেশানে যদি আপনি দার্জিলিংয়ে যান তাহলে অবশ্যই একটু নজর করে যাবেন, খেয়াল করে যাবেন, এবং আগে থেকে খবর নেবেন যে ওখানে ধস নামছে কি না, কারণ সাধারণত মানুষ বর্ষাকালে যখন আসে তখন ধস নামার সম্ভাবনা অনেক বেশি থাকে। আজ মন যেন কিছুতেই মানতে চাইছে না যে আজকেই হচ্ছে আমাদের দার্জিলিংয়ে ঘোরার অন্তিম দিন। আজ 15ই জুন দার্জিলিং থেকে বেরিয়েছি সকাল 9টার সময়। তারপর বাতাসিয়া লুপ ও ঘুম মনেস্ট্রি হয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি দার্জিলিংয়ের অন্যতম অফবিট লোকেশন সিটংয়ের দিকে। এই দার্জিলিং থেকে সিটংয়ের মোট দূরত্ব 58 কিলোমিটার, যেতে সময় নেয় প্রায় 3 ঘন্টা। তবে রাস্তার দুই দিকের প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও বনজঙ্গলে ঘেরা গ্রাম্য পরিবেশ আমাদের 58 কিলোমিটারের জার্নিটিকে যেন কমিয়ে 20 কিলোমিটারে এনে দিয়েছে। যদিও আজকে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি তা অত্যন্ত খারাপ। আমাদের ক্যামেরার ইআইএস স্টেবিলিটি অন থাকা সত্ত্বেও ভিডিও ফুটেজ বেশ নড়বড়ে। এই গ্রাম্য জঙ্গলে পরিবেশে একদিকে যেমন মনের সব কালিমা ও দার্জিলিং থেকে চলে যাওয়ার দুঃখটিকে আনন্দে রূপান্তরিত করেছে, অন্যদিকে তেমনই তা গাড়ির ভিতরে থাকা প্রত্যেকটি মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে। কারণ দার্জিলিং থেকে সিটংয়ের এই রাস্তাটিতে মাঝে মধ্যেই ধস নেমেছে। প্রথম দিন আমরা যখন এনজিপি থেকে সাইট সিনিং করতে করতে দার্জিলিং যাচ্ছিলাম, তখন বৃষ্টি ও কিছু সদস্যের শারীরিক পরিস্থিতি আমাদের পাইন ফরেস্টে ঢোকা থেকে বিরত রেখেছিল। কিন্তু আজ সেই খামতিটুকুও স্বপ্নে রূপান্তরিত করেছে এই রাস্তা। তবে আজ আমি বেশ অসুস্থ বোধ করছি, কারণ বাতাসিয়া লুপ থেকে বেরোবার সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়েই শুরু হলো আমার পেট ব্যথা। আগের দিন তো অঞ্জন ভিউ পয়েন্টে ঢুকেছিলাম, ওখানেও দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু ওখানে একটা আলাদা রকম একটা দৃশ্য, এখানে আলাদা রকম। এখানে এই জায়গাটা পুরোটাই খাড়া,
মানে একটা আলাদাই জায়গা লাগছে, এখানে দাঁড়াতাম না, আমরা সবাই বললাম যে এখানে দাঁড়াবো না, কিন্তু তারপরে জায়গাটা দেখার পরে কি বলবো, একবার দেখুন শুধু জায়গাটা। আমরা এতদিন পড়ার বইই পড়েছি যে পাহাড়ে ওঠার রাস্তাগুলো ঘুরপাক দিয়ে ওঠে, তো আমার জীবনে কোনোদিন দেখা হয়নি। তো দার্জিলিং গেলাম, দার্জিলিংয়েও বুঝতে পারিনি, কারণ দার্জিলিং অনেক গাছ, আর দার্জিলিংয়ে এইরকম নৈসর্গিক ভিউ কিন্তু নাই যেটা এই অফবিট প্লেস শিটংয়ে রয়েছে। আপনি যদি রাস্তাগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে হবে রাস্তাগুলো পুরো একবারে সাপের মতন এঁকে বেঁকে চলেছে, একেবারে বইয়ের পাতার যেরকম ছবি থাকে ফুল একবারে সেই রকম ছবি। দেখি আপনাদের কতটা দেখাতে পারি। ছোটবেলায় বইয়ের পাতায় দেখা ছবিগুলো মনের অজান্তেই যেন কল্পনার পাহাড়ে নিয়ে যেত, কখনো তা দার্জিলিং, কখনো বা উত্তরাখণ্ড ও মানালি। যদিও সেই সময় ছিল না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা তথাকথিত ইন্টারনেট, তবুও সেই কল্পনা যেন স্বপ্নের সাথে আমাদের একটা মিল করিয়ে দিত এই বাস্তব জীবনের। আর আজই তার মিল খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে যেন আজ আমি আছি কল্পনার সাগরে, কিন্তু যখনই কল্পনা বা স্বপ্ন থেকে বেরিয়ে আসছি, মিশছি এই চরম বাস্তবতার সঙ্গে, তখনই যেন বাকরুদ্ধ হয়ে পড়ছি। মনে হচ্ছে এ যেন কথা বলার কোনো ভাষাই নেই, দু চোখ ধরে বেরিয়ে পড়ছে অজস্র অশ্রুধারা।